হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুভেনাইল গুরুকুল। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। সো আমরা আমাদের দায়িত্বের কথা ভুলতে পারিনি, আর সেটাকেই মাথায় রেখে আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড ভিডিও, দ্য স্ট্র্যাটেজি অফ নিট 2023 ফর দ্য 11th মুভিং স্টুডেন্টস। আর সেজন্য আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি স্বনামধন্য শিক্ষক তথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড the mentor of the Onimesh Sir's biology classes, Dr. Onimesh De স্যারকে। উনি আমাদেরও গুরু হন, তাই আজকে তোমাদের সুবিধার্থেই ওনাকে আমরা পেয়ে গেছি। Hello students, welcome to another episode of Target NEET Competitive and Academic Planning. Hope the confusion of stream selection is over now after watching my last video. If the confusion still continues, you can watch the video, link is given in the description. In this video, I am actually targeting NEET 2023. So obvious video ta mainly class 11 এর স্টুডেন্টদের টার্গেট করে বানানো, বাট দিস ভিডিও গোয়িং টু বি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস অফ অল ক্লাসেস, কারণ যে ইনস্ট্রাকশনস গুলি ভিডিওতে দেওয়া হবে দ্যাট উইল বি হেল্পফুল ফর অল। সিন্স দিস ভিডিও ইজ অ্যাকচুয়ালি টার্গেটিং নিট 2023, তো অবভিয়াসলি যারা এই ভিডিওটা দেখছে তারা অবভিয়াসলি ইন্টারেস্টেড অ্যাবাউট NEET 2023. Now, when you are interested about NEET 2023, তাহলে সবার জন্য একটা কোয়েশ্চেন তো অবভিয়াসলি দাঁড়ায়। কোয়েশ্চেনটা হচ্ছে, wanna be a doc? So obvious answer is going to be yes. Since you are interested about attending NEET, cracking NEET, you are thinking in that way, that is why you are watching the video. But ব্যাপারটা হচ্ছে, আমি এখন সবাইকে জিজ্ঞেস করলাম wanna be a doc, মনে মনে আনসারটা তো এরকমই এসেছে। Yes, obviously, why not? Now, এই কানেকশনে আমি নর্মালি আমার ক্লাসরুমে স্টুডেন্টদের পড়ানোর সময় আমি একটা কোয়েশ্চেন সবসময় সবাইকে জিজ্ঞেস করি। কোয়েশ্চেনটা শুনে একটু আশ্চর্য লাগবে, মেবি মনে হবে দ্যাট ইজ হোয়াট এ জোকিং কাইন্ড অফ কোয়েশ্চেন, বাট ব্যাপারটা এরকম, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি নর্মালি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করি, আচ্ছা তুমি যে আমাকে আনসার করছো যে তুমি একজন ডক্টর হতে চাও, এই যে গোলটা, anyone can consider it as a dream, no problem, dream or goal, whatever. এই ড্রিমটা or গোলটা এটা কি তোমার না তোমার বাবার নাকি অন্য কারোর? Now just after hearing that kind of question, যে কোনো স্টুডেন্টের মনে হবে, ও মা, এটা আবার কি, স্যার এরকম কেন জিজ্ঞেস করছে, যে এই যে ড্রিমটা বা গোলটা এটা কি আমার না আমার বাবার? Actually this is the main thing what going to assure যে 2023 তে তুমি নিট ক্র্যাক করতে পারবে কি পারবে না। The actual thing is, if you are doing something, if you are dealing with something, you must need to have a target. তো তোমার যদি টার্গেটটা না থাকে, then what you are going to do? তুমি কেন কোনো কাজ করবে? কোনো কাজ করার পেছনে কোনো কারণ থাকতে লাগে। And if you are preparing for NEET 2023, যদি কেউ এটা করে, obviously তার মনেও একটা টার্গেট থাকতে হবে। সবার একটা জিনিসই মনে থাকতে হবে, ওই টার্গেটটা, ওই গোলটা বা ওই ড্রিমটা, তুমি যেটাই বলো, হোয়াট এভার ইউ ক্যান সে, ওই ড্রিমটা বা ওই টার্গেটটা যদি নিজের না থেকে বাবার থাকে বা বাড়ির অন্য কারোর থাকে ইচ্ছেটা, দেন তুমি কোনোদিন নিট পাবে না। সো দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। ইউ মাস্ট হ্যাভ টু আনসার ইন দ্যাট ওয়ে অফ দ্যাট কোয়েশ্চেন। দ্য স্ট্রেট আনসার গোয়িং টু বি নো স্যার, ইচ্ছেটা আমারই। যদি এখনো ইচ্ছেটা তোমার মনে না এসে থাকে, যদি এটা বাবার কাছেই এখনো থেকে থাকে, then your first duty is going to be dream, let it be yours. ড্রিমটা তোমার চাই, or you can also consider it as a goal. গোলটা তোমারই দরকার, because you are going to attend the NEET 2023. শুধু ড্রিম থাকলেই তো হবে না, you must be very much passionate about it. If you are passionate enough, then obviously whatever I am going to say, whatever your teachers are going to say for the purpose of cracking NEET 2023, you able to follow all the instructions. But dream must be your own. You may consider it as a goal also, no issues. এবং ওই ড্রিমের পারপাসে যে প্যাশনটা দরকার, ওই প্যাশনটাও তোমারই থাকতে হবে।
ড্রিম আর প্যাশন দুটোই নিজের হতে হবে, না হলে কোনো ইনস্ট্রাকশন কোনো দিনও মাথায় থাকবে না। সো এক্সপেক্টেড যে আমি এখন যাদের সঙ্গে কথা বলছি, দে হ্যাভ গট দেয়ার ওন ড্রিম অর গোল অ্যাবাউট they want to be a doc, along with they are very much passionate about their goal. Then another two things must be there. তোমার যে জিনিসটা লাগবে, obviously since you are targeting any exam, so obviously you must need to be fall in love with your studies and you must need to be very attentive towards your study. তুমি যদি তোমার পড়াশোনাকে ভালো না বাসো, তোমার যদি তোমার পড়াশোনার উপরে মনোযোগ না থাকে, then there will be no question of cracking any exam. আর এসব ব্যাপারগুলি যখন নিজের মনে আসে, this kind of thoughts, এরকম চিন্তা ভাবনা শুধু তখনই পসিবল হয় যখন তোমার উইলিংনেস এর ইন্টেন্সিটিটা খুব বেশি থাকে রিগার্ডিং ইওর গোল। তোমার গোলটা বা ড্রিমটা তোমার নিজের হবে। You must be very passionate about your dream. The willingness, the intensity of the willingness to achieve that goal must be very high. যদি এই ব্যাপারগুলি তোমার মধ্যে থাকে, obviously তুমি তোমার পড়াশোনার সঙ্গে বেটার কানেক্টেড থাকবে, মনোযোগও বেটার থাকবে। নেক্সট 23-24 মান্থসে যদি তোমাকে কিছু মোটিভেটেড রাখে, যদি তোমাকে কেউ সাকসেস দেয়, that is only these two criteria. Now if you able to follow all these things, means এগুলি ফলো করার ব্যাপার না, এগুলি তো নরমালি মানুষের ভেতরে রিয়েলাইজেশনে আসতে লাগে। সো এক্সপেক্টিং ইউ হ্যাভ এবল টু রিয়েলাইজ দ্য থিংস। নাও আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান কে সবাই যদি একটা পেন পেপার নিয়ে রাখে, হোয়াট এভার আই এম সেইং একটু নোট ডাউন করে কাগজটাকে যদি ওই পড়ার টেবিলের উপরে ওয়ালের মধ্যে কেউ লাগিয়ে রাখে, যেন এটা সবসময় চোখের সামনে থাকে, that will be going to be a very good. After understanding all this, now there are few things what you must need to remember. মনে রাখতেই হবে। মনে রাখতে হবে মানে কি, সবসময় চোখের সামনে থাকতে হবে। তার জন্যই বলেছি পেন পেপার নিয়ে এগুলিকে লিখে পড়ার টেবিলের উপর অপোজিট সাইডের যে ওয়ালটা আছে ওয়ালটাতে লাগিয়ে রাখতে হবে, যেন সবসময় চোখের সামনে থাকে। সো ফার্স্ট পার্ট that is going to be said by our mothers. আমাদের মারা আমাদেরকে এটা বলে, আমাকেও বলেছে আমার সময়, তোমাদেরকেও বলবে। So the first thing is you should always study in chair and table. This is a very scientific aspect. Central nervous system যদি vertical alignment এ থাকে, it is obviously gives you higher performance. এটাই পয়েন্ট, কখনো ঘুমিয়ে বিছানাতে বসে কখনো যেন পড়াশোনা করা না হয়। It's a scientific thought, so you must have to follow this. চেয়ার টেবিলেই পড়তে হবে, আদার দেন পড়াশোনার যে রেজাল্টটা আসার কথা ওটা আসে। নাম্বার 2 গোয়িং টু বি দ্য স্টাডি সেশনস মাস্ট বি অফ মিনিমাম 2 আওয়ার্স। পড়াশোনায় বসতে পড়ে মিনিমাম 2 ঘন্টার জন্য একটা সেশন হয়। ইউ ক্যান মেক ইট ম্যাক্সিমাম 3 আওয়ার্স, বাট 2 ঘন্টার কম যেন না হয়। যদি এমন মনে হয় যে 1.5 ঘন্টা পড়াশোনা করার পরে আর মনোযোগ বসছে না, পড়তে হবে না, বাট প্লিজ ডোন্ট লিভ দ্য চেয়ার। চেয়ারে বসে থাকো, অভ্যাস করতে হবে। প্ল্যানটা হচ্ছে তুমি যে পরীক্ষায় জীবনে দেবে সবগুলি পরীক্ষা কিন্তু 3 আওয়ার্স। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। মিনিমাম সেশন যেন পড়াশোনার 2 ঘন্টা। লেট নাইট স্টাডি করা যাবে না। দিস ইজ ভেরি হার্মফুল ফর দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট। লেট নাইট স্টাডি একদমই করা যাবে না। হোয়াট এভার ইউ আর গোয়িং টু স্টাডি ডিউরিং ডে টাইম। লেট নাইট স্টাডি ইজ নট গুড ফর হেলথ। ইটস আ সায়েন্টিফিক ফ্যাক্ট। অ্যান্ড এই কথাটা বলার জন্য তো আমাদের পেছনে মারা সবসময় আছে। প্রপার ডায়েট এন্ড হেলদি লাইফ, বিকজ নেক্সট 23-24 মান্থে তুমি যদি 2 দিন 1 দিন অসুস্থ থাকো, অ্যাকচুয়ালি ইউ আর লুজিং 24 আওয়ার্স। প্রপার ডায়েট এন্ড হেলদি লাইফ, ইট ইজ ম্যান্ডেটরি। নাও একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, নেক্সট 23-24 মান্থস ইউ আর সবাই অ্যাকচুয়ালি অত্যন্ত প্রেসারে থাকবে, ব্রেইন রিফ্রেশ থাকা দরকার। সো ইন অর্ডার টু কিপ ইউর ব্রেইন রিফ্রেশ, please don't do anything that need to be hiding from your parents. মা বাবার থেকে লুকাতে হবে এরকম কোনো কাজ করবে না। That kind of condition going to make you under stress, under mental stress to be precise. So তুমি যদি mental stress এ থাকো, তোমার original performance-টা properly হবে না। So that is the point. So এই যে পয়েন্টগুলি আমি বলেছি, এগুলি normally from others perspective, মারাই পয়েন্টগুলি বলবে। But you must need to follow this in order to perform at your highest level. Now come to the original perspective from teacher's side.
আমাদের মতো লোকরা যারা স্টুডেন্টদের নিটের জন্য প্রিপেয়ার করায় এরা সাধারণত এই ব্যাপারগুলি বলে থাকে। স্টাডি ক্লাস 11 ভেরি প্রপারলি, একটাই কারণ সবাই জানে 11 আর 12 মিলিয়ে নিট এক্সামটা হবে। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ক্লাস 11 থেকে যেটুকু কোয়েশ্চেন আসবে 12 থেকেও আসবে। মেইনলি ইন কেস অফ বায়োলজি, আপ টু সাম এক্সটেন্ট কেমিস্ট্রিও ব্যাপারটা, in-depth study of NCERT textbooks, আমি বায়োলজি নিয়েই বলছি, বায়োলজি টেক্সটবুক NCERT in-depth study is very much important, তোমাকে করতেই হবে, because নিটের কোয়েশ্চেন NCERT বেসডই হয়, and that's a fact, that's a well accepted fact. Read the topics before class. টিচারের বাড়িতে যাওয়ার আগে অলরেডি টিচার তো বলেই দেবেন, স্যাররা অবভিয়াসলি বলে দেন যে নেক্সট দিন ওই জায়গাটা পড়া হবে। Whenever a teacher is instructed something like this, please complete that topic. Just একটু পড়ে যেতে হবে, যেন আগের থেকে জিনিসটাতে কি আছে ওটার জন্য একটু আইডিয়া থাকে। I am not talking about remembering anything, just reading, nothing more than this. From biology perspective, if you are preparing for NEET, preparation of short note is mandatory. আমি আরেকটা ভিডিওতে NCERT শর্ট নোট কিভাবে বানাতে হয় ওটা নিয়ে ডিসকাস করে দেব। আই এম নট গোইং টু ডিসকাস ইট টু মাচ রিগার্ডিং অল দিস হিয়ার, বাট শর্ট নোট প্রিপারেশন বায়োলজির কেসে when you are preparing for NEET is very very important. Don't leave homework pending. This is actually about the regularity. আমি যদি হোমওয়ার্ক প্রপারলি কমপ্লিট না করি, ইন কেস অফ এনি সাবজেক্ট, তুমি যে সাবজেক্টই কনসিডার করো, এই যে বার্ডেনটা জমে যাবে, এই যে ব্যাপারটা ব্যাকলগ, সো কল্ড ব্যাকলগ যেটাকে বলা হয়, ইফ দেয়ার ইজ দ্যাট কাইন্ড অফ বার্ডেন, এই বার্ডেনটা সব সময় তোমার পারফরম্যান্সটাকে নিচেই নামাবে। সো ইউ মাস্ট নিড টু বি ভেরি রেগুলার। ইভেন্টস হোমওয়ার্কের কেসে হোক, টিচার স্যারের সঙ্গে ডিসকাশনে হোক, যাই কিছু, ইউ মাস্ট হ্যাভ টু বি ভেরি ভেরি রেগুলার। সবাই আগামী 23-24 months এর মধ্যে obviously you are connected with teachers and you are going to attempt several preparatory tests, but what you must need to do is do the analysis after all the practice tests. Normally স্টুডেন্টরা টেস্ট দেওয়ার পরে অ্যানালাইসিস ব্যাপারটা একদমই করে, যে কি ভুল হয়েছে, কি করেছি। অ্যানালাইসিস যদি তুমি না করো, সাডেনলি ইউ উইল ফাইন্ড যে কোয়েশ্চেনটা তোমার আজকের পরীক্ষাতে ভুল হয়েছে, নেক্সট আবার এটা ভুল হবে। So you must need to analyze. At a stretch, 6 to 8 hours of sleep is mandatory for any student of 11th and 12th. Sleeping time must be minimum 6 hours, maximum 8 hours. On and average, minimum 7 hours of sleeping is essential. Sleep management এর ব্যাপারেও আমি আরেকটা ভিডিওতে বলে দেব। Remember, sleeping টাইমটা obviously at a stretch হতে হবে, দিনে একবার, মানে obviously আমি রাত্রিবেলার কথাই বলছি। রাত্রিবেলা স্লিপ হতে, দিনের বেলা যেন কখনো স্লিপিং এর ইস্যুটা না আসে। Sleep 7 hours, 8 hours at a stretch. That will give your brain an ultimate boost, so that next day তোমার ব্রেইন যেন খুব ভালোভাবে ফাংশন করে। নাও এই ব্যাপারগুলি একটা পেন পেপার নিয়ে কাগজে লিখে টেবিলে লাগিয়ে রাখতে হবে। এই ব্যাপারগুলি নিয়ে সারা বছর যদি কেউ ইউটিউব দেখতে যায়, তাহলে আবার নিট কোয়ালিফাই হবে না। নিট কোয়ালিফাই ইউটিউব দেখে হয় না, অবভিয়াসলি পড়াশোনা করার পরেই। আর পড়াশোনা করতে গেলে you must need to give yourself time. So let's follow it. Best of luck for NEET 2023.